লাগাতার বন্ধ করে ওদের আলু পেঁয়াজ কি করে খায় আমরা সেটা দেখিয়ে দেব। এর আগে পাকিস্তান থেকে চিনি আমদানি করা হয়েছে। ভবিষ্যতে আলু ও পেঁয়াজও আনা হতে পারে। সরবরাহ নির্বিঘ্ন রাখতে এবং ভারতের উপর নির্ভরশীলতা কমাতে নানা প্রচেষ্টা চালানো পেঁয়াজ আমদানির ক্ষেত্রে ভারতের পাশাপাশি মায়ানমারও ছিল অন্যতম প্রধান উৎস। পাকিস্তান, চীন ও তুরস্ক থেকে পেঁয়াজ আনা হতো স্বল্প পরিমাণে। ভারতে পেঁয়াজের দাম বেড়ে যাওয়ায় এখন বিকল্প উৎস খুঁজছে বাংলাদেশ। তাই ভারতের বদলে জার্মানি, মিশর, চীন ও স্পেন থেকে আলু আমদানির পরিকল্পনা করছে সরকার। পেঁয়াজ আমদানির ক্ষেত্রে বিকল্প দেশ হিসেবে চীন ও তুরস্ক, পাকিস্তানের কথাও ভাবছে সরকার। খাদ্যপণ্য আমদানিতে ভারতের উপর অনেকটা নির্ভর করেন বাংলাদেশি ব্যবসায়ীরা। চাল, ডাল, পেঁয়াজ, মরিচ, ফসলের বীজ সহ কৃষিপণ্য আমদানি করা হয় ভারত থেকে। এতদিন পর্যন্ত সর্বোচ্চ পরিমাণ পেঁয়াজ ও আলু বাংলাদেশেই রপ্তানি করত ভারত। গত 2023-24 অর্থবছরে 7,24,000 টন পেঁয়াজ রপ্তানি করে ভারত, যার মূল্য ছিল $14.5 কোটি। এর আগের অর্থবছরে তাদের রপ্তানি করা পেঁয়াজের পরিমাণ ছিল 6,71,000 মেট্রিক টন। এমন নির্ভরতা কমাতে এবার পেঁয়াজ ও আলু কেনার জন্য ভারতের বিকল্প খোঁজা হচ্ছে, যার কারণে দেশের সাধারণ মানুষের সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়তে হয় দ্রব্যমূল্য নিয়ে। গত 5 আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে ভারত বাংলাদেশের সম্পর্ক নতুন মোড় নিয়েছে। ধীরে ধীরে দুই দেশের মধ্যে উত্তেজনা প্রকাশ্যে আসতে শুরু করে।